পেইন্ট নিয়ে একটু আলোচনা করব। পেইন্টে কীভাবে ভারতের পতাকা খুব সহজে আঁকা যায় এই প্রসেসটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো। এটা আমি দেখেছি, এটা অনেক বাচ্চাদেরও অজানা এবং অনেক বড়দেরও অজানা। আমি দেখো এখানে একটু আগে পরিচয় করে নিই পেইন্টে বিভিন্ন অপশানগুলো সম্পর্কে। একটা হচ্ছে ফাইল মেনু। এখান থেকে আমরা সেভের অপশানটা পাবো। নিউ, ওপেন, সেভ এই অপশানগুলো এখান থেকে আমরা পাবো। তাছাড়া এখানে হোম মেনু আছে। এই হোম মেনুর মধ্যে আমাদের সমস্ত রকম টুলসগুলো আছে। এখানে দেখো কয়েকটা গ্রুপ আছে, এগুলোকে গ্রুপ বলে। ক্লিপবোর্ড, ইমেজ, টুলস, শেপস এবং কালার, এগুলোকে টুলস বলে। তা আমরা আজকে চলে যাব, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব না। আজকে চলে যাব আমরা শুধু মাত্র পতাকা কীভাবে আমরা আঁকবো। আমরা আসলে শেপে চলে আসি। দেখো, শেপে যাওয়ার আগে টুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে তো একটা পেন্সিল, আর হচ্ছে ফিল উইথ কালার। এটার ভেতরে কোনো শেপের মধ্যে রং করতে গেলে আমরা এটা দিয়ে রং করব। আর এটা হচ্ছে ইরেজার। আমরা জানি ইরেজারকে ছোট এবং বড় করা যায়। এই ছোট করতে গেলে বড় করতে গেলে আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে বড় হবে, আর কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপলে ছোট হবে। তা আমরা চলে যাচ্ছি। আর এই যে লাইন আছে, এখানে শেপে চলে আসলাম। শেপে গিয়ে আমরা এই লাইনটাকে প্রথমে নেব। এই লাইনটাকে সিলেকশন করে শিফট চেপে ধরে টানবো। শিফট চেপে ধরে টানলে লাইনটা সোজা হবে। ছেড়ে দেবো, মাউসটার চাপটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপরে শিফটটা ছাড়বো। তারপরে আবার দ্বিতীয় লাইনটা করার জন্য আবার শিফট চেপে আমরা টেনে নেবো, মাউসটাকে ছেড়ে দেবো, তারপরে শিফটটা ছাড়বো। এবার আমরা এখানে লাইনটা করার পরে পাশেই দেখো কার্ভ বলে একটা অপশন আছে, কার্ভ। এটাকে নেব। এখানে এটাকে ধরে সোজা করেও টানতে পারি আমরা, আবার ব্যাকও টানতে পারি, অসুবিধা নেই। এবার এটা দেখো, এখানে ঠিক লাইনটার প্রথম দিকে আমরা মাউসটাকে ধরে এনে এখানে চেপে ধরে উপর দিকে টেনে নেব। আবার সেমভাবে এক পাশ থেকে এসে এখান থেকে নিচে টেনে নেব। দেখো একটা সুন্দর একটা বাঁকানো শেপ চলে এসছে। একই পদ্ধতিতে আমরা আবার একটা শেপ টেনে নেব কার্ভের অপশান দিয়েই। এখানে পর্যন্ত টানলাম, আবার এই পাশ থেকে আমরা একই রকমভাবে উপর দিকে টেনে নেব, আবার এই পাশ থেকে নিচের দিকে টেনে নেব। সেমভাবে আমরা যতগুলো আমাদের দরকার হবে পতাকা আঁকতে, আমাদের 4টে লাইন দরকার হবে। সেই 4টে লাইনকে আমরা এইভাবে টেনে টেনে বানিয়ে আমরা নেব। দেখো, খুব সুন্দর একটা পতাকার শেপ চলে এসছে আমাদের এখানে। এই যে, তারপর আমরা কি করব, এই সাইডগুলোকে টেনে বন্ধ করে দেবো, তাহলে রং দিলে এগুলো বেরিয়ে যাবে। এটাকে একটু ডাবল ক্লিক করে ফিক্সড করে নেব, কারণ যেহেতু কার্ভটা নিয়ে কাজ করছি আমরা, কার্ভটা একটু ব্যবহার করার অন্যরকম প্রসেস আছে, এটাকে ফিক্সড করতে হয়। ক্লিক করে দেখো সুন্দর একটা শেপ চলে এসছে। এবার আমরা এখানে রাউন্ড, এটা ওভাল যেটা আছে, ওভালটাকে নেব, নিয়ে এখান থেকে ধরে মাঝখান থেকে সুন্দর করে পজিশন মতো টেনে দেবো। ঠিক আছে, এবার আবার লাইনটা নেব আমি। লাইনটা নিয়ে এখানে লাইনটাকে সরু অপশানটা নেব, সাইজে গিয়ে লাইনের সাইজের যে সরু মোটার ব্যাপারটা থাকে, তো এখান থেকে সরুটা নেব, নিয়ে এখান থেকে ধরে এখানে এইভাবে টেনে দেবো। তারপরে আবার এখান থেকে টেনে দেবো। এটাকে বলে চক্র। এই পতাকার মাঝখানে চক্র। এখানে তো 24টা থাকে, আমরা 24টা আঁকতে পারলাম না, অল্প অল্প করে। তারপরে ব্রাশের এখান থেকে আমি এটা নেব, নিয়ে এই পতাকাটাকে একটা বাঁধার মতো শেপ দেবো, যেটা পতাকাটা মনে হবে আমরা বেঁধে রেখেছি। ঠিক আছে, এই শেপটা দেবো এখান থেকে, শেপটা দিয়ে এইভাবে টেনে দেবো, মনে হচ্ছে এটা বাঁধার মতো। দেখো সুন্দর একটা পতাকা তৈরি হয়ে গেছে। এবার আমরা রং করে দেবো। এখানে ফিল উইথ কালারের এই অপশানটা নেব, নিয়ে আমরা উপরে গেরুয়া কালার, অরেঞ্জ কালারটা দেবো এবং নিচে সবুজ কালার দেবো। দেখো সুন্দর পতাকা তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজে সুন্দরভাবে পতাকা বানাতে পারি। ভালো লাগলে বন্ধুরা লাইক দেবে।